এগুলো 80 টাকা জোড়া। 80 টাকা। তারপরে এই যে এটা কি বললেন? চালন কত করে দাম? এগুলো 40 টাকা পিস। 40 টাকা পিস। আচ্ছা, এই যে এখানে একটা বড় ঝাপনি আছে, এই যে এটা দেখেন। বড় ঝাপনি এটা আপনার এটার দাম হচ্ছে 80 টাকা। 80 টাকা। এটা কি বলি আমরা? দুতলি সাজি বা দুতুলি, এর দাম কত? ওটা 50 টাকা দাম। 50 টাকা। আর কি ভ্যারাইটি আছে এখানে? আপনি এগুলো এটার দাম কি? ওটা আমার না বলতে পারবো না। ওটা আপনার না? ছোট ঝাপের দাম কত? ছোট ঝাপনি 50 টাকা পিস। আচ্ছা, এই জিনিসগুলো কি আপনারা কি কারোর কাছ থেকে পাইকারি কিনে আনেন না নিজেরা তৈরি করেন? নিজে তৈরি করে কিনে আনি। বর্তমানে কুটির শিল্পকর্মের জনবল যেমন কমে গেছে, তেমনি কমে গেছে এর কদরও। তবুও রাজশাহী জেলাধীন মোহনপুর উপজেলার কেশরহাটে শনিবার ও বুধবারে কুটির শিল্প হিসাবে পরিচিত বাঁশের তৈরি বিভিন্ন গৃহস্থালির সামগ্রী নিয়ে হাট। এই সব সামগ্রীর মধ্যে রয়েছে বাঁশ ও বেতের তৈরি চালুন, চাটাই, মুড়া, মাছ ধরার চাই, ঝাপনি, ডোল, কোলা, ঝাঁকা, কবুতর রাখার খাঁচা, পাখা সহ হরেক রকমের গৃহস্থালির প্রয়োজনীয় জিনিসপত্র। জোড়া 100 টাকা, আর ওগুলা হলো জোড়া 60 টাকা, আর এটা হলো 40 টাকা। আপনি এখানে কত বছর ধরে ব্যবসা করছেন? প্রায় 8-9 বছর। আপনি কি নিজে ব্যবসা করছেন না আপনার বাপ দাদারা ব্যবসাটা করে গেছে? আর এই সামগ্রীগুলো আপনাকে নিজেরা তৈরি করেন না পাইকারি কিনে বিক্রি করেন? এখানে কিনে এখানে বিক্রি। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। নাম কোলা হিসাবে চলে। তো এইগুলোর একটার দাম কত টাকা? এটা একটা মনে করেন এখন বর্তমান 100 টাকা পিস পাইকারি, খুচরা বিক্রি মনে করেন 150 থেকে 140-30 টাকা পিস। আর বড় ভাই, এগুলো কি আপনারা নিজেরা বানান না পাইকারি কিনা পরে বিক্রি করছেন? এগুলি আমরা নিজে হাতে বানাই। এটা কোন জায়গার তৈরি? এটা আমাদের নাকোয়েল গ্রাম। পাইকারি কিনে ডালি 80 টাকা 90 টাকা নিয়ে আমরা বিভিন্ন ধরনের হাটে যায় বিক্রি করি। আপনার এখানে ব্যবসার বয়স কত? এই কেশরহাট পৌরসভায় আমার ব্যবসার বয়স ধরুন 12-13 বছর হয়েছে। 12-13 বছর থেকে ব্যবসা বাণিজ্য করছি। এই ডালির দাম কত? ডালির দাম 80 টাকা 85 টাকা পাইকারি। আমরা পাইকারি কিনি এবং খুচরা বেশি। আপনার বাসা কোথায়? আমার বাসা হলো বিদ্রিকা। এটা কোন উপজেলা? 6 ফিট আর 5 ফিট। এগুলোর দাম হচ্ছে আপনার 250 টাকা পিস সর্বনিম্ন, 250 টাকা। তারপরে বিভিন্ন দামের আছে। এটা কত ফিট? এটা কত? আপনার হচ্ছে 12 ফিট বাই 5 ফিট, ওটার দাম 500 টাকা। 12 ফিট। এগুলো কি আপনি নিজেরা তৈরি করেন না অর্ডার অনুযায়ী বানিয়ে নিয়ে বিক্রি করেন? ওর অর্ডার অনুযায়ী বানালে বিক্রি করি। এইগুলো কোন জায়গা থেকে আসে? তকিপুর, বাগমারা থানা, হাউসপাড়া ইউনিয়ন। এগুলা ঘর ঘিরা হয়, ধান থোয়া হয়, বিভিন্ন কাজ হয়। আপনার এই জায়গাতে কত বছর চলছে ব্যবসার বয়স? বহু বছর, কম করে 40 বছর। আপনার বাসা কি তকিপুর না অন্য জায়গায়? তকিপুর। এগুলো তাদের কাছ থেকে পাইকারি কিনে নেন আপনি? হ্যাঁ, তারপরে এখানে বিক্রি করেন? হ্যাঁ। হাত দ্বারা তৈরি করা হয় বলে একে হস্তচালিত শিল্প বলা হয়। এই কুটির শিল্পকর্ম ও ব্যবসার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত রয়েছে বাগমারা, মোহনপুর ও মান্দা উপজেলার কয়েক হাজার মানুষ। বাঁশের তৈরি এসব শিল্পকর্ম দীর্ঘস্থায়ী না হলেও ব্যবহারের আকর্ষণীয় ডিজাইন, নকশা ও বহুমাত্রিকতার কারণে আজও টিকে রয়েছে বর্তমান সমাজে। এই হাটে কেউ বা বাঁশের তৈরি বিভিন্ন গৃহস্থালী সামগ্রী হাতে তৈরি করে খুচরা ও পাইকারি দরে বেচতে আসে। কেউ বা অন্যত্র হতে কিনে এখানে খুচরা ও পাইকারি বেচতে আসেন। 80 টাকা। আচ্ছা, এই পাশে আসেন তো। এটা কি? এটা ডোল, ছোট ডোল? এটা ডোল। এটার দাম কি? এটা আপনার 70 টাকা। এটা 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 বড় ডোল, এটা আপনার 90 টাকা। আপনার বয়স কত এখানে? ব্যবসার বয়স কত? আমার ব্যবসার বয়স মোটামুটি ধরো 30-35। এগুলো কি আপনি বানিয়ে নেন না পাইকারি কিনে বিক্রি করেন? এখানে কেশরহাটে সব পাইকারি আমরা কিনে নিই, ওখান থেকে ব্যবসা আমরা
এখানে কিনে বেচেন। এই মালগুলো কোন জায়গায়? এই মালগুলো আপনার বাগমারা থেকে আসে। কোন জায়গা, কোন গ্রামে? তকিপুর না অন্য কোথাও? না, এটা তোমার বামনিগাঁও, আইপাড়া, বামনিগাঁও। আইপাড়া বামনিগাঁও। মালগুলো আসে এখানে। এই মালগুলো আসে আপনার হলো ওই তকিপুর থেকে আসে, তারপরে তোমার মনে করো যে বাগমারা থেকে, তোমার মনে করো যে খালগাম থেকে আসে, এদিকে মনে করো মালদা থেকে আসে, এদিকে বিশালপুর আছে, বিদিরগা আছে, বাক্সল, এগুলা বিভিন্ন জায়গা থেকে মালগুলো আসে। আপনারা ভারতে কিনে নিয়ে যায়। এরা কোন এলাকা বা কোন জায়গার লোকেরা? এরা তোমার বিভিন্ন মনে করো যে পৌরসভা থেকে আসে, রাজশাহী থেকে আসে, তারপরে তোমার মনে করো যে তারপুর থেকে আসে, তারপরে তোমার কাকন থেকে আসে, মুন্নমালা থেকে আসে। আমার এই আশেপাশে পৌরসভার কিছু পাইকার আছে, তারা মালজাল কিনা বিভিন্ন জায়গাতে যায়। মাথার ঘাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে আধুনিক যুগেও যারা বাঁশের তৈরি কুটির শিল্পকে বাঁচিয়ে রেখেছেন, আজও এদের ভাগ্যের তেমন পরিবর্তন হয়নি। তাদের অভিযোগ, সরকার আমাদের প্রতি নজর দেয় না। তাদের দাবি, সরকার যদি সুনজর দেয় তাহলে এই শিল্পকে টিকিয়ে রাখা সম্ভব, নতুবা অদূর ভবিষ্যতে নতুন করে কেউ এই কাজে আসবে না।